তো আমরা সুবিদাস স্যারের যে চ্যাপ্টার 27 পার্ট 1 করেছিলাম 32 নম্বর পর্যন্ত। আজকে আমরা পার্ট 2 অর্থাৎ 33 থেকে শুরু করব অঙ্ক। তো দেখো 33 নম্বরের অঙ্কটা, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য হয়েছে 1800 টাকা। প্রতিটি মূলধন কত? তাহলে একই রকম আমরা করব যে PRT বাই 100, ওটা আমাদের সুদ। তাহলে পি আমাদের দেওয়া নেই, তাহলে পি ইন্টু আর কত 8% হারে ইন্টু টি হচ্ছে 6 বছরের জন্য, এটা বাই 100 মাইনাস এবার পি ইন্টু আর কত, তারপর এটা হচ্ছে 10% হারে পি ইন্টু আর 10% হারে ইন্টু টি 3 বছর বাই 100, এটা ইকুয়াল টু এদের যে পার্থক্য সেটা দেওয়া আছে 1800 টাকা। এবার এটা যদি 100 নিচে কমন নেই তাহলে ওপরে কত হবে 6 48 পি মাইনাস এদিকে 100 3 10 30 পি, এটা ইকুয়াল টু হচ্ছে 1800। অর্থাৎ এই 100টা যদি কেটে দিই তাহলে 100টা মিটিয়ে দিই, তাহলে এদিকে আমাদের এই 100টা এদিকে গুণ হয়ে যাবে। তাহলে এদিকে আমাদের তো অলরেডি 1800 ছিলই, আর 100 আবার দুটো শূন্য। এবার তাহলে 48 পি থেকে 30 পি বাদ দিলে হবে 18 পি। 18 পি ইকুয়াল টু হচ্ছে 18, এদিকে 4টা শূন্য, তাহলে 18 দিয়ে এটা কাটলে হবে 1800, আর এদিকে 100 দুটো শূন্য, তাহলে ঠিকই আছে। তাহলে 18 এদিকে 3টে শূন্য অর্থাৎ 10,000 এলো। 18 দিয়ে এটা কেটে তাহলে পি ইকুয়াল টু আমাদের 10,000 এলো। যে তাহলে আসল কত 10,000 টাকা। এটাই রাইট অ্যান্সার, অপশন বি। এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, তাহলে সুদের পার্থক্য কত টাকা? তাহলে সুদ, তাহলে PRT বাই 100, তাহলে এদিকে 10,000 ইন্টু আর হচ্ছে 8 ইন্টু 5 বাই 100 মাইনাস আবার এটার দুটি ব্যাংকে রেখেছিলেন, তাহলে 10,000 ইন্টু পি আর হচ্ছে 7 বছরের জন্য ইন্টু 6 বাই 100, তাহলে এদিকে দুটো শূন্য শূন্য কাটলো, এদিকে শূন্য শূন্য কাটলো, এদিকে 6 7 42, এদিকে দুটো শূন্য, আর এদিকে 5 8 40, দুটো শূন্য, তাহলে 4,000 থেকে 2,000 বাদ দিলে হবে 200, অর্থাৎ সুদের পার্থক্য আমাদের 200, অপশান সি। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, তবে আসল কত টাকা? তাহলে এই ক্ষেত্রে আমরা সুদ কী করে বের করব? এই যে এই 10 বছর থেকে 4 বছরটা মাইনাস করব। তাহলে 10 থেকে 4 যদি মাইনাস করি তাহলে কত হবে 6 বছর। তাহলে 6 বছরের সুদ, তাহলে একই রকমভাবে আমরা এটাই করব যে এখান থেকে 10 থেকে 4 মাইনাস করলাম, তাহলে এদিকে 1600 থেকেও 1240 মাইনাস করতে হবে, তাহলে হবে 360। তাহলে 1 বছরের যে ইন্টারেস্ট সেটা কত হবে শুধু 60, তাহলে 1 বছরের ইন্টারেস্ট হলো 60। তাহলে এখানে 4 বছরের যদি আমরা ইন্টারেস্টটা বের করি তাহলে 4 বছরের সুদ কত হবে 4 6 24 240 টাকা 4 বছরের সুদ। তাহলে এক্ষেত্রে আমাদের যে সুদ আসল অর্থাৎ অ্যামাউন্টটা দেওয়া আছে 1240, আর এদিকে আমাদের এই সুদটা শুধু দেওয়া আছে 240। তাহলে এখান থেকে আমরা আসল বের করতে পারবো। তাহলে আসল কত, সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই তাহলেই আমাদের আসলটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের আসলটা হচ্ছে 1000, যে 1240 থেকে 240 বাদ দিলে 1000। এবার এক্ষেত্রে যদি আমরা এখানে যদি 4 বছরের জায়গায় যদি আমরা কত এখানে নেক্সট যেটা আছে 10 বছর, তাহলে এখানে যদি আমরা 10 বছর দিতাম তাহলে এই অঙ্কটা এই সাইডে করছি যে 1 বছরের সুদ কত হচ্ছে 60 টাকা। তাহলে এখানে 10 বছরের যে সুদ সেটা কত হবে, সেটা হবে 600 টাকা। এবার এখানে আমাদের সুদ দেওয়া আছে 600, আর সুদ আসল কত দেওয়া আছে এদিকে আমাদের 1600 দেওয়া আছে। এখান থেকে আমরা আসলটা বের করতে পারবো, যে 16 থেকে 600 বাদ দিলে হবে 1000, একই অ্যান্সার আসবে। তো আমাদের অপশান সি রাইট অ্যান্সার। কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 এবং 10 বছরে সুদে আসলে 1200 হয়, তাহলে সুদের হার কত? একই রকমভাবে তাহলে 10 থেকে 8 মাইনাস করব, তাহলে কত হবে 2 বছরের যে সুদ, 2 বছরের সুদ কত
এদিকে 1200 থেকে 1120 অর্থাৎ 80 টাকা। তাহলে 1 বছরের যে সুদ সেটা হবে কত, 40 টাকা। তাহলে এখানে 8 বছর আছে, তাহলে 8 বছরের সুদ কত হবে, 8 বছরের সুদ কত হবে, 4 8 32, 320 টাকা। এবার 320 টাকা। তাহলে এখানে আমাদের সুদের হারটা বের করতে বলেছে, তার আগে আমাদের আসলটা বের করতে হবে। তাহলে পি ইকুয়াল টু আমরা কি পেলাম, তাহলে এবার 1120 থেকে 320 যদি আমরা মাইনাস করি তাহলে পি পেয়ে যাব। তাহলে 0, এদিকেও 0, এদিকে 7 8 800 টাকা। এবার আসল আমরা পেয়ে গেলাম 800 টাকা। এবার সুদের হার চেয়েছে, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, সুদ কত। তাহলে এখানে যদি আমরা সুদ দেই 320 টাকা, তাহলে আমাদের বছর দিতে হবে 8, আর যদি সুদ দিই 40 টাকা তাহলে বছর দিতে হবে 1, একই রকম হবে। তাহলে সুদ আমরা যদি 40 টাকা দিই তাহলে এখানে বছরটা আমাদের 1 দিতে হবে, আর যদি আমরা 320 দিতাম তাহলে বছরটা আমাদের 8 দিতে হতো। ঠিক আছে, তাহলে এখানে আমি 40 দিলাম, তাহলে এখানে আমাদের 1 দিতে হলো। এখানে টি ইন্টু পি ইন্টু টি হবে। তাহলে এখানে পি তো আমরা কত পেলাম, 800 পেয়েছি। তাহলে এখানে 800 ইন্টু 1 বা 1 ইন্টু 800 একই কথা। তাহলে এদিকে 0 0 কাটলো, এদিকে 0 কাটলো, 4 দিয়ে এটা 2, আর 2 দিয়ে এটা হবে 5। তাহলে আর এর মানটা আমরা যেটা পেলাম রেট, সেটা হবে 5% সুদের হার, অপশন ডি। 5000 টাকা 2 বছরের সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত। তাহলে আমাদের পি কত দেওয়া আছে, আসল আছে 5000 টাকা, সুদ আসল কত দেওয়া আছে, সুদে আসলে আছে 6050 টাকা। এক্ষেত্রে আমরা ইন্টারেস্টটা বের করতে পারবো 1050 টাকা। ঠিক আছে, এবার এখানে আমাদের সুদের হারটা বের করতে বলেছে, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, 100 ইন্টু ইন্টারেস্ট কত, 1050 টাকা, বাই পি ইন্টু টি, পি কত আছে 5000 টাকা, ইন্টু টি কত আছে 2 বছরের জন্য। তাহলে এখানে একটা 0 0 কাটলো, এদিকে 2 0 কাটলো, 5 দিয়ে 2 1, 2/1। তাহলে এখানে 10 দুগুণে 20 আর 5 দুগুণে 10, 10.5%। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। কত বছরে 8% হারে সুদ ও আসলের 2/5 গুণ হবে। তাহলে একই রকমভাবে আগে একটা বলেছিলাম, যখন বলবে আসলের 2/5 গুণ, তাহলে এখানে 2/5, তাহলে এই নিচেরটা কী হবে, নিচেরটা হবে আসল, আর ওপরেরটা কী হবে, ওপরেরটা হবে ইন্টারেস্ট। এবার টাইম আমাদের বের করতে বলেছে কত বছরে, তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 2/পি ইন্টু আর। তাহলে পি কত আছে 5 ইন্টু আর কত আছে 8% হারে। তাহলে এটা 2 দিয়ে 4, এটা 5 20, 100, 4 দিয়ে 4 5 20, অর্থাৎ টাইম হচ্ছে 5 বছর, 5 ইয়ার। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল। তাহলে অংশ দুটির অনুপাত কত। তাহলে 1500 টাকাকে দুটি ভাগে বিভক্ত করতে বলছে। তাহলে একটা যদি আমরা একটা প্রিন্সিপাল, অর্থাৎ প্রথম প্রিন্সিপালটা যদি আমরা এক্স ধরি, তাহলে পরের প্রিন্সিপালটা কত হবে, তাহলে দ্বিতীয় যে প্রিন্সিপাল সেটা হবে 1550 মাইনাস এক্স, এটা হবে। এবার বলছে 300 টাকা সুদ পাওয়া গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুদ আমাদের বের করতে হবে। তাহলে সুদের ফর্মুলা কি, PRT/100। তাহলে 2 বছরের সুদ আমরা বের করব, মানে দুটো সুদ। তাহলে প্রথম যে সুদ সেটার হচ্ছে PRT/100। তাহলে প্রথমে এটা পি আমরা এক্স ধরেছি, ইন্টু আর কত আছে, প্রথমেটা আর আছে 5%। তাহলে 5 ইন্টু টি কত বছরের জন্য, সেটা দুটোতেই হবে 3 বছর। তাহলে 3/100 প্লাস, কারণ এখানে 300 টাকা টোটাল সুদটা পেয়েছে 3 বছর পরে, তাহলে আমরা প্লাস দেবো। আর যদি সুদের পার্থক্য বলতো তাহলে মাইনাস করতাম। তাহলে তারপরেরটা যে PRT/100, তাহলে তারপরেরটার পি অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে 1550 মাইনাস এক্স, ইন্টু আর কত আছে 8% হারে, ইন্টু টি এটাও 3 বছর বাই 100, আর এটা ইকুয়াল টু কত 300। এবার
এইখানে যদি আমরা 100 লসাও করি তাহলে আমাদের 100 হবে। এবার 3 5 15x প্লাস এদিকে 3 8 24, 24কে 1550 155 দিয়ে যদি গুণ করি তাহলে প্রথমে 3 দিয়ে গুণ করি, তাহলে এদিকে 0 0 3 5 15 5 হাতে থাকছে 1, 3 5 15 আর একে 16 6 হাতে থাকছে 1, 3 একে 3 আর একে 4, 4650। ওইটাকে আবার যদি 8 দিয়ে গুণ করি তাহলে হবে 0 5 8 40 0 হাতে থাকছে 4, তাহলে 6 8 48, 48 আর 4 হচ্ছে 12, 48 52 হাতে থাকছে 5, তাহলে এদিকে 4 8 32 আর 37,200। প্রথমের যেটা হচ্ছে 37,200 মাইনাস এদিকে 3 8 24x, এটা ইকুয়াল টু কত আছে, এই 100টা তাহলে 300 সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এদিকে আমাদের হয়ে গেল 30,000। ঠিক আছে, এবার 15x থেকে 24x যদি আমরা বাদ দিই তাহলে হবে এদিকে 9x, তাহলে মাইনাস 9x ইকুয়াল টু, এবার 30,000 থেকে 37,000 যদি বাদ দিই তাহলে আমাদের 37,200, তাহলে আমাদের এদিকে হবে 7,200 মাইনাসে আসবে, তাহলে এদিকে মাইনাস মাইনাস কাটলো, 9 দিয়ে কাটলে 8 9 72, তাহলে 800, তাহলে এক্সের মান পেলাম আমরা 800। তাহলে অংশ দুটির পরিমাণ চেয়েছে, তাহলে একটার মান হচ্ছে, প্রথমটা আমরা এক্স ধরেছিলাম অর্থাৎ একটা 800 আর একটা কত 1550 থেকে এবার 800 বাদ দাও, তাহলে এখানে কত হবে, এদিকে 200 অর্থাৎ 200 আর এদিকে 550 750, তাহলে এদিকে 0 0 অর্থাৎ 80 আর একটা হচ্ছে 75, 5 দিয়ে হবে 5 16 80 আর 5 15 75, তাহলে আমাদের অপশন হয়ে গেল ডি 16:15। এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য, সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল, তো এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত। তাহলে এখানে একই রকমভাবে 2200 টাকা এ মোট সুদ পাচ্ছে, তাহলে এখানে আমাদের PRT/100 হবে, তাহলে পি কত আছে, প্রথমেরটা আছে 5,000 টাকা ইন্টু আর কত আছে, তাহলে আরটা নেই, তাহলে সুদের হারটা আমাদের বের করতে হবে, তাহলে আরটা আর রেখে দিলাম, তাহলে PRT প্রথমেটা 2 বছরের জন্য বাই 100, আর টোটাল বলেছে টোটাল 2200 টাকা পাচ্ছে, তাহলে এখানে আমাদের যোগ হবে। তারপর একটা সিকে 3,000 টাকা দিচ্ছে, অর্থাৎ 3,000 ইন্টু আর ইন্টু টি হচ্ছে 4 বছরের জন্য বাই 100, এটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এ পাচ্ছে 2200। তাহলে এখানে আমরা 100 কমন যদি লসাগু নেই 100, তাহলে এদিকে হবে 5 দুগুণে 10, 1 2 3, 10,000 আর প্লাস এদিকে 3 4 12,000 আর ইকুয়াল টু হচ্ছে এই 100টা এদিকে আসবে, তাহলে এদিকে 22 1 2 2 অর্থাৎ 220,000, তাহলে এদিকে 10,000 আর এদিকে 12,000 কত হচ্ছে 22,000, তাহলে 22,000 আর ইকুয়াল টু হচ্ছে এদিকে 22 1 2 3, ঠিক হলো, 2 4টা 0, তাহলে এদিকে 3টে 0 এদিকে 3টে 0 কাটলো, 22 দিয়ে এটা কাটলে হবে 1 আর 0, অর্থাৎ রেট আমাদের কত এলো, 10% রেট এলো, অপশান ডি। 1500 টাকাকে এমনভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। তাহলে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। একই রকমভাবে যেটা প্রথম পি সেটাকে এক্স ধরবো, তারপরে যেটা সেকেন্ড পি অর্থাৎ যেটা 12.5% অর্থাৎ এটা তো সেকেন্ড, তাহলে এটা আমরা কত ধরবো 1500 মাইনাস এক্স। এবার 4 বছরের সুদ সমান, তাহলে সুদটা আমরা বের করব, তাহলে সুদ হচ্ছে PRT/100, তাহলে প্রথমেরটা পি অর্থাৎ এক্স ইন্টু আর কত দেওয়া আছে 10% হারে ইন্টু টি হচ্ছে 5% বাই 100, এইটাই ইকুয়াল টু কত বলে দিয়েছে, এই দ্বিতীয় ভাগের সুদ সমান, তাহলে দ্বিতীয় ভাগের সুদ হচ্ছে PRT/100, তাহলে পি হচ্ছে 1500 মাইনাস এক্স, তারপর আর ইন্টু আর কত আছে 12.5 ইন্টু টি কত আছে 4 বছরের জন্য
বাই 100। তাহলে এদিকে তো 100 কাটলো, আর এদিকে 0.5-এর জন্য এখানে একটা 10 দিলাম, তাহলে এদিকে 0.5 উঠে গেল। 5 দিয়ে এটা কাটলে 2, 5 দিয়ে 10, এদিকে 5 দিয়ে এটা কাটলে হবে 2, আর 5 দিয়ে এটা কাটলে হবে 5 25 সঙ্গে 125, 2 দিয়ে এটা কাটলে হবে 2। তাহলে এদিকে হবে আমাদের 50x ইকুয়াল টু, এদিকে 25 দুগুণে 50, আর এদিকে 5 পূর্ণ 75, তাহলে এদিকে আমাদের হচ্ছে 75,000 মাইনাস 50x, আর এই মাইনাস 50x এদিকে গেলে হবে প্লাস 50x, তাহলে এদিকে আমাদের মাইনাস 50, এদিকে গেলে হবে প্লাস 50, তাহলে এদিকে আমাদের হচ্ছে 100x ইকুয়াল টু হচ্ছে 75,000। এবার দুটো শূন্য কাটলো, তাহলে আমাদের এক্স ইকুয়াল টু যে মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 750। এবার প্রশ্নে কী চেয়েছে যে কত টাকা ধার দেওয়া হয়েছিল, তাহলে পি ইকুয়াল টু আমাদের কত, পি ইকুয়াল টু প্রথমে আমরা পেলাম এটা 750, আর এই দ্বিতীয়টাও যদি করতাম যে 1500 থেকে 750 বাদ দিতাম, এটাও আমাদের 750 আসতো। তাহলে অপশান সি রাইট অ্যান্সার। 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? তাহলে সুদ আসলের 30%, তাহলে আসল যদি আমরা 100 ধরি, এবার 100-র 30% মানে কত, তাহলে 30/100, তাহলে এটা আমাদের 30ই হবে। ঠিক আছে, তাহলে সুদটা আমরা পেলাম 30। এবার কত বছর পরে আসলের সমান হবে, তাহলে এই যে 30 টাকা সুদ সেটা কত বছরের, 6 বছরে। ঠিক আছে, এবার প্রথমে তোমরা হয়তো 6 বছরে 30 টাকা সুদ এটা করবে না, কারণ আমাদের এটা চেয়েছে কত বছর পরে আসলের সমান হবে, তাহলে এই দিকটাই আমাদের বছর রাখতে হবে, কারণ এই দিকটাতেই আমাদের অ্যান্সারটা আসবে। ঠিক আছে, তাহলে 30 টাকা সুদ সেটা কত বছরে, 6 বছরে। 1 টাকা সুদ হবে কত, 6/30, তাহলে 100 টাকায় কত হবে, তাহলে 100 টাকাই হবে ইন্টু 100, শূন্য কাটলো, 3 দিয়ে 2, অর্থাৎ 10 দুগুণে 20 বছরে। অপশান এ রাইট অ্যান্সার। অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখলেন। 1 বছর পর 4,050 টাকা তারা সুদ পেল। কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তাহলে 25,000 টাকাটাকে একই রকম অঙ্ক, যে প্রথমটা যে আমরা কত ধরবো, প্রথমটা আমরা এক্স ধরবো, তারপরেরটা কত হবে 25,000 মাইনাস এক্স, এটা একটা হলো। তাহলে এবার প্রথমটার সুদ কত হবে, PRT/100, তাহলে এক্স ইন্টু আর কত, আর হচ্ছে 15, আর হচ্ছে 15 ইন্টু টি কত আছে, এখানে টোটালটাই বলে দিয়েছে 1 বছর, তাহলে 1/100 প্লাস দ্বিতীয়টার প্রিন্সিপাল কত আছে, তাহলে 25,000 মাইনাস এক্স ইন্টু আর কত আছে 18 ইন্টু টি, এটাও 1 বলে দিয়েছে /100, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে কত, 4,050 টাকা সুদ টোটাল। এবার এখানে যদি আমরা 100 কমন নিই, তাহলে এদিকে হবে আমাদের ওপরে হবে 15x প্লাস, এবার 18-র সঙ্গে যদি 25 গুণ করি তাহলে হবে, এই গুণটা হবে আমাদের 450,000, দিকে 40, তাহলে 450,000 মাইনাস 18x, এটা ইকুয়াল হচ্ছে 4,050। এবার 15x থেকে 18x যদি বাদ দিই তাহলে হবে -3x, তাহলে -3x ইকুয়াল টু, আর এদিকে আমাদের 4,050, আর এদিকে 100টা এটার সঙ্গে গুণ হয়ে যাবে, আর এই প্লাস 45,000 এইদিকে হবে -45,000, তাহলে আমাদের 40,500 থেকে এদিকে 45,000 বাদ দিলে হবে আমাদের 45,000, অর্থাৎ -45,000। তাহলে এদিকে শূন্য মাইনাস কাটলো, 3 দিয়ে 3 15 45,
আর 15,000, এক্স ইকুয়াল টু কত এলো 15,000। তাহলে আমাদের রাইট অ্যান্সার সি, যে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন। ও এক সেকেন্ড দাঁড়াও, যে এখানে তোমাদের প্রশ্নে বলেছে 18% হারে, অর্থাৎ দ্বিতীয় অপশানটা, তাহলে দ্বিতীয় অপশান আমাদের এইটা। তাহলে এখানে 25,000 থেকে এবার এক্সের মান কত পেলাম 15,000 টাকা। তাহলে 25,000 থেকে আমরা এক্সের মান বাদ দেব, অর্থাৎ 15,000 টাকা বাদ দেব। তাহলে 25,000 থেকে 15,000 বাদ দিলে কত হবে, এটা আমাদের হবে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, রাইট অ্যান্সার তো এখানে নেই, তাহলে অপশান ডি কোনোটিই নয়। আর যদি শুধু টাকাটা চাহাতো, যে সরি, যদি 15% হারে টাকাটা চাইতো, তাহলে আমাদের অপশান হয়ে যেত কত, 15,000 টাকা আমাদের অপশান হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের চেয়েছে 18% হারে, তাহলে আমাদের এটা অপশান ডি। ঠিক আছে, তারপর নেক্সট অঙ্ক। ব্যাংকে টাকা রাখলে প্রথম বছরে 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। তাহলে কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে আমাদের সুদটা বের করতে হবে। তাহলে সুদের ফর্মুলা কি, PRT/100। তাহলে পি তো আমাদের বের করতে হবে, জানা নেই। তাহলে প্রথমেরটা হচ্ছে পি ইন্টু আর কত 6% হারে, তাহলে 6 ইন্টু টি কত, টি 2 বছর বলে দিয়েছে, বাই 100, প্লাস এটার পি ইন্টু আর কত 9% হারে, ইন্টু টি হচ্ছে 5 বছরের জন্য বাই 100, প্লাস আবার পি ইন্টু আর বাকি সময় বলেছে, টোটাল হচ্ছে 10 বছর, কিন্তু এখানে আমাদের কত বছর হচ্ছে, 5 দিয়ে 7 বছর, তাহলে 3 বছর বাকি আছে, তাহলে এটা 3 বছরের জন্য। তাহলে এটা টাইমটা হয়ে যাবে, সরি আগে রেটটা লিখে দিই, যে 13 ইন্টু 3 বাই 100, এটি টোটাল সুদ। আর টোটাল যে সুদটা পাওয়া গেছে সেটা হচ্ছে 7,680। এবার এটা যদি 100 লসও কমন নিই, তাহলে দেখবো হবে 12 পি প্লাস 5 9 45 পি প্লাস 3 13 39 পি ইকুয়াল টু 7,680। তাহলে এই 7,680 এখানে 100টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এদিকে আমাদের যেটা 100টা গুণ হয়ে যাবে। এবার এইটি আমরা যোগ করে দেব, পিটা 12 সঙ্গে 45, তাহলে এদিকে 40 50 50 30 80, 80 আর 9 2 11 91, 91 5 96, পি ইকুয়াল টু হচ্ছে 768 3টে 0। এবার 96 দিয়ে যদি এটা কাটা দিই, তাহলে কত হবে, 96 দিয়ে এটা কাটা দিলে হবে 8,000, অর্থাৎ এদিকে 8,000। তাহলে পি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 8,000, প্রিন্সিপাল, অপশান বি রাইট অ্যান্সার। নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরের 956 টাকা হয়, তবে 3 বছরের সুদের হার 4% বাড়ে, তাহলে 3 বছরে 800 টাকার সবৃদ্ধি মূল কত। তাহলে প্রিন্সিপাল আমাদের কত দেওয়া আছে 800, আর এদিকে 3 বছরে কত হচ্ছে 956 টাকা, তাহলে এখানে আমরা ইন্টারেস্টটা বের করতে পাবো, যে কত হচ্ছে 156 টাকা হচ্ছে ইন্টারেস্ট। এবার 3 বছরে 156 টাকা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা আগে এখানে সুদের হার তারপরের বছর 4% বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথমেরটা আমরা আগে রেটটা বের করব। তাহলে রেটটা যেটা হবে তারপরে 4% আবার যোগ করব। তাহলে প্রথমের যে রেট, এর ফর্মুলা কি 100 ইন্টু ইন্টারেস্ট 156 বাই, এটা হবে কত বছরের জন্য 3 বছরের জন্য, ইন্টু পি ইন্টু টি। তাহলে টিটা আগে লিখে দিলাম, তাহলে এটা এদিকে 800 এদিকে হবে, তাহলে এদিকে 0 0 কাটলো, 3 দিয়ে 5 2 52, আর 2 দিয়ে হবে 4, 2 দিয়ে হবে 2 দুগুণে 4, 1 6 দুগুণে 12, অর্থাৎ 2 দিয়ে হবে 13, 2 দিয়ে 2। এই যে রেট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 13/2%, এটা আমাদের রেট দাঁড়ালো। এবার কি বলছে, সুদের হার 4% বাড়ে, তাহলে সুদের হারটা যদি আমরা 4% বাড়াই, তাহলে এখানে 13/2 এর সঙ্গে 4% এবার বাড়াবো, তাহলে প্লাস 4 করলাম, তাহলে এদিকে 2 ওপরে 13 প্লাস 4 দুগুণে 8, তাহলে এদিকে কত হবে 21/2% হলো।
এবার এই পার্সেন্ট হারে 3 বছরে 800 টাকার সবৃদ্ধি মূল কত? তাহলে প্রথমে আমরা সুদটা বের করব। তাহলে এবার আসলের সঙ্গে তখন যোগ করে দেবো। ইন্টারেস্ট হলো PRT/100, তাহলে এদিকে 800 ইন্টু আর হচ্ছে 21/2 ইন্টু PRT 3 বছর বাই 100, তাহলে এখানে 2 দিয়ে এটা হবে 400, এদিকে দুটো 0 0 কাটলো, এদিকে 21-এর সঙ্গে করলে হবে 63, 63-র সঙ্গে 4 গুণ করলে হবে 3 4 12, 2 হাতে থাকছে 1, হাতে থাকছে 1, 4 6 24 আর 1 25, 252 টাকা সুদ এলো। এবার আমাদের প্রশ্নে চেয়েছে সবৃদ্ধি মূল অর্থাৎ অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল, তাহলে এটা আমরা সুদ পেলাম। আর আসল কত টাকা ছিল? 800 টাকা ছিল, তাহলে 800 প্লাস 252, তাহলে কত হবে? 1052। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছর শেষে 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? তাহলে একই রকমভাবে আমাদের ইটা বের করতে হবে, প্রিন্সিপালটা। তাহলে প্রিন্সিপাল আর লাস্টে সুদটা বের করতে, সুদটা দিয়ে দিয়েছে, তাহলে আমাদের সুদটা বের করতে হবে। তাহলে PRT/100, তাহলে P ইন্টু আর কত আছে? প্রথমেরটা আছে 6 বছর, ইন্টু T হচ্ছে 3 বছর বাই 100 এটা, আর প্লাস P ইন্টু আর কত আছে? 5 বছরের জন্য, রেট আছে 9% আর টাইম হচ্ছে 5 বছরের জন্য বাই 100, প্লাস তারপরেরটা P ইন্টু আর বাকি সময়। তাহলে টোটাল সময়টা আমাদের কত বলে দিয়েছে? 11, আর এখানে আমাদের 3 5 8 বছর হলো, তাহলে বাকি আছে 3 বছর। তাহলে এটা হচ্ছে আমাদের 3 বছরের জন্য কত পার্সেন্ট হারে? 13% হারে ইন্টু 3/100 ইকুয়াল টু হচ্ছে 8,160। আর এই ধরনের অঙ্ক করার আগে মানে এইভাবে তো পরীক্ষাতে এত টাইম পাওয়া যাবে না, তো এই ক্ষেত্রে তোমরা শর্টকাট কী করবে? এই ক্ষেত্রে আমরা যদি P/100টা যদি কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াবে? তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই ভেতরের অপশানগুলো, যে 3 6 18, যে তারপরে এদিকে 5 9 45, তাহলে এই যে বছর আর রেটটা আমরা গুণ করে দেবো। তাহলে 3 6 18 প্লাস 5 9 45 প্লাস 3 13 39, এটা ইকুয়াল টু হচ্ছে 8,160। তাহলে পরীক্ষা হলে আমরা এটা ডাইরেক্ট এই মেথডটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এই 100টা তো এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এদিকে 18 প্লাস 45 আর 39 হবে 102, তাহলে ইন্টু 102, তাহলে এটা আমাদের হয়ে যাবে 102P ইকুয়াল টু কত? 8 1 6 1 2 3, তাহলে 102 এর সঙ্গে 8 গুণ করলে হবে 816, তাহলে 8,000 প্রিন্সিপাল আমরা কত পেলাম? 8,000। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি হচ্ছে 1200 টাকা। তাহলে সুদের সমষ্টি, তাহলে সুদটা আমাদের বের করতে হবে যে PRT/100, তাহলে প্রথমেরটা হচ্ছে 1200 ইন্টু আর তো জানা নেই, ইন্টু টি হচ্ছে 5 বছর বাই 100 এইটা, প্লাস তারপরেরটা 1500 ইন্টু আর ইন্টু টি হচ্ছে 6 বছর বাই 100, এটা ইকুয়াল টু কত? 1200 টাকা। এবার এদিকে যদি আমরা 100 লসাগু করি তাহলে এদিকে আমাদের হবে 5 বারং 60, তাহলে এখানে আমরা ডাইরেক্ট 0 0 কেটে দিই, তাহলে এদিকে আমাদের লসাগু এটা করতে হবে না। তাহলে এদিকে 5 বারং 60 আর প্লাস 6 15 90 আর ইকুয়াল টু হচ্ছে 1200, তাহলে এদিকে 6 আর 9 হচ্ছে 150 আর ইকুয়াল টু 1200, 0 0 কাটলো, 3 দিয়ে হবে 5, 3 দিয়ে 40, আর এদিকে 5 8 40, তাহলে রেট যেটা পেলাম সেটা হচ্ছে 8%, অপশান ডি রাইট অ্যান্সার। A/Bকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা, সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 948 টাকা সুদ পেল, তাহলে সি কত টাকা ধার নিয়েছিল? এই অঙ্কটা একটু আগে একবার করলাম। দেখো যে প্রথমে বলছে যে 8% হারে 4 বছরের জন্য, তাহলে আমাদের
যেটা প্রথমের তো প্রিন্সিপাল দেওয়াই আছে, আর সি এর যে প্রিন্সিপাল এটা আমাদের দেওয়া নেই। তাহলে প্রথমে প্রিন্সিপাল হচ্ছে 1200 ইন্টু আর কত আছে 8% হারে ইন্টু টি হচ্ছে 4 বছরের জন্য বাই 100, এটা প্লাস সি যেটা সি এর যে প্রিন্সিপাল সেটা তো আমাদের দেওয়া নেই, তাহলে পি ধরলাম, ইন্টু আর হচ্ছে 5% হারে ইন্টু 6/100, এটা ইকুয়াল টু যে মোট সুদ পেল সেটা কত 984। তাহলে এদিকে আমাদের যদি 100 কমন নিই তাহলে এদিকে হবে 4×48, আর 48-এর সঙ্গে 8 যদি আবার গুণ করি তাহলে হবে 8×8 64, 4 হাতে থাকছে 6, 4×8 32, 6×8 384, 384, আর এদিকে দুটো শূন্য প্লাস এদিকে 5×6 30, পি ইকুয়াল হচ্ছে 98400। 00টা কেন নিলাম, এই 100টা কেটে, তাহলে এদিকে 30 পি ইকুয়াল টু 98,400 থেকে 38,400 বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা 30 পি ইকুয়াল টু 30 পি ইকুয়াল টু কত পাবো, এদিকে 400, এদিকে 0 অর্থাৎ 6000, 0 কাটলো, 3 দিয়ে হবে, সরি এখানে আরেকটা 0 হবে, তাহলে এদিকে হবে 3 দুগুণে অর্থাৎ 2000। পি ইকুয়াল টু আমরা পেলাম 2000 টাকা। অপশান ডি রাইট অ্যান্সার। 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত? তাহলে প্রিন্সিপ্যালের 1/4 অংশ, তাহলে নিচেরটা হচ্ছে আমাদের প্রিন্সিপ্যাল আর ওপরেরটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এবার সরল সুদের হার রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত 1 পি ইন্টু টি, পি কত আছে 4 ইন্টু টি হচ্ছে 5 বছরের জন্য 5 20 100, আর 4 দিয়ে 4×5 20, তাহলে রেট হচ্ছে 5% রেট। অপশান এ রাইট অ্যান্সার। এই অঙ্কটা একটু আগে করালাম, অর্থাৎ কত নম্বরে দেখি, 45 নম্বরে যে অঙ্কটা করিয়েছি এই অঙ্কটা সেম একই অঙ্ক। এখানে সবৃদ্ধিমূল যেটা আছে এখানে আছে আমাদের কি দেওয়া আছে, কত বছরে কত টাকা হবে, ওই একই রকম যে সবৃদ্ধিমূল অর্থাৎ সুদ ও আসল মিলে দেখবে 1052 আছে, সেম একই অঙ্ক। তারপর নেক্সট অঙ্ক দেখো, 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? তাহলে 2 বছর 4 মাস, এবার 4 মাসটাকে আমরা বছরে কনভার্ট করব, আর বছরে 1 বছর সমান কত মাস, 12 মাস, তাহলে এখানে আমরা 12 দিয়ে ভাগ করে দেব, তাহলে 12 এম কেটে গেল, এদিকে 4 দিয়ে 3, 1/3 ইয়ার। তাহলে এবার এই 2 প্লাস 1/3 এটা যোগ করে দেব, তাহলে 3 দুগুণে 6, 7/3, এটা আমরা বছরে কনভার্ট করলাম। এবার বলছে সরল সুদের হার কত, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত বলে দিয়েছে 252 ইন্টারেস্ট বাই পি ইন্টু টি, তাহলে পি আমাদের হচ্ছে 1600 ইন্টু টি হচ্ছে 7/3, তাহলে 7টা এখানে থাকলো, 3টা উপরে চলে গেল, তাহলে এখানে কাটলো, এদিকে 3 7 21, 3 7 21, আর 4 6 7 42, 36, তাহলে এখানে 4 4 4 16, 4 9 36, তাহলে এখানে 3 9 27, 3 9 27/4, 4 6 24, আর 24 আর 3 27, তাহলে 3/4, 6×3=4%। অপশান ডি রাইট অ্যান্সার। 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? তাহলে আমাদের টাইমটা বের করতে বলেছে, টাইম ইকুয়াল টু আমরা জানি 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে 81/450 পি ইন্টু আর, তাহলে 4.5, আর এখানে আমরা 4.5, তাহলে এখানে আমরা 10 দিয়ে গুণ করব, দশমিকের পরে একটা ঘর সংখ্যা আছে তাহলে এই দশমিকটা উঠে গেল, তাহলে এদিকে 0 এদিকে 0 কাটলো, তাহলে 9 দিয়ে 9 9 81, আর 9 দিয়ে 5 9 45, আর এদিকে 5 9 45, 5 20 100,
আর 5 দিয়ে আবার 4 5 20, অর্থাৎ টাইম হচ্ছে 4 বছর। অপশন বি রাইট অ্যান্সার। 500 টাকার 2% সরল সুদের হারে 5-এর 2 বছরের সুদ কত? তাহলে সুদ ইকুয়াল টু আমরা জানি যে PRT/100, পি কত 500 ইন্টু আর হচ্ছে 2% হারে ইন্টু টি হচ্ছে 5/2/100। এদিকে 0 0 কাটলো, এদিকে 2 2 কাটলো, 5 5 25। এটাই রাইট অ্যান্সার, অপশন ডি। 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত? তাহলে 18 মাস, তাহলে 18টাকে আমরা 12 দিয়ে ভাগ করব, 4 দিয়ে 3 দিয়ে 3 6 18, 3 দিয়ে 3 4 12, তাহলে 2 দিয়ে 3, 2 দিয়ে 2, অর্থাৎ 3/2 বছর। এবার এটাকে সুদ বলেছে, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু 100 ইন্টু PRT/100। তাহলে পি আমাদের কত আছে 2000 ইন্টু আর কত আছে 6 ইন্টু টি কত আছে 3/2 বাই এটা 100। তাহলে এদিকে 0 0 কাটলো, 2 দিয়ে এটা হবে 3, এদিকে 9, 9 দুগুণে 18, অর্থাৎ 180 রাইট অ্যান্সার, অপশন বি। কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ কত টাকা হবে? তাহলে এখানে কত টাকার প্রিন্সিপাল চেয়েছে, পি ইকুয়াল টু আমরা জানি 100 ইন্টু ইন্টারেস্ট কত X টাকা বলে দিয়েছে, বাই আর ইন্টু টি, তাহলে এটাও এক্স, আর টিও এক্স বলে দিয়েছে, তাহলে এই এক্স এক্স কাটা গেল, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল 100/X, অপশান সি। এবার নেক্সট অঙ্ক দেখো, R% হার সরল সুদে n বছরের সুদ PN হার বাই 25 হলে আসল কত? তাহলে আমরা প্রিন্সিপালটাকে আমরা যদি x ধরি, তাহলে এখানে আমাদের কি বলেছে সুদটা চেয়েছে, তাহলে সুদের ফর্মুলা কি PRT/100। তাহলে এখানে x ইন্টু আর ইন্টু TN বলে দিয়েছে n/100, এটা ইকুয়াল টু কত PNR/25। তাহলে NR কাটলো, এদিকের NR কাটলো, এদিকে 25 দিয়ে 4, অর্থাৎ x ইকুয়াল টু 4-এর সঙ্গে p গুণ হয়ে যাবে, অর্থাৎ প্রিন্সিপাল ইকুয়াল টু কত হচ্ছে 4p। আসল আমাদের 4p, অপশান ডি রাইট অ্যান্সার। 8000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদ সমান হবে? তাহলে আমাদের টাইমটা বের করতে বলেছে, আর এদিকে সুদটা দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা সুদের ফর্মুলাটা ইউজ করব যে PRT/100। তাহলে এখানে পি তো আমাদের হচ্ছে 8000 ইন্টু আর হচ্ছে 3% ইন্টু টিটাকে আমরা টি রাখবো, এটা বাই 100, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, এটা ইকুয়াল টু আমাদের এটা আছে যে 6000 টাকার 4% হারে 5 বছরের সুদ বাই 100। তাহলে এটা তো কাটলো, তাহলে 4 দিয়ে এটা কাটলে হবে 2000, আর 3 দিয়ে এটা কাটলে হবে 2000, তাহলে এই 2000 কাটলো, তাহলে টি ইকুয়াল টু কত 5 বছর, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। কোনো আসল 2 বছরের সুদে আসলে 720 টাকা এবং 5 বছর পর 5 বছর পর সুদে আসলে 1020 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত টাকা? আগের অঙ্কটা যেমন করেছিলাম যে এখানে এরটা দেওয়া ছিল না, তো ডাইরেক্ট 5 থেকে 2 মাইনাস করে দিতাম, কিন্তু এখানে এর দেওয়া আছে, লক্ষ্য করো, তাহলে কার এই 2 বছরের 5 বছর পর, তাহলে 7 বছর হচ্ছে, তাহলে এখানে আমরা 7 থেকে আমরা 2 মাইনাস করব, তাহলে 7 থেকে 2 মাইনাস করব, কারণ 2 বছরের 5 বছর বলেছে, তাহলে 7 থেকে 2 মাইনাস করলে কত হবে 5, আর এই 5 বছরের যে ইন্টারেস্ট সেটা কত হবে, এবার এই 1020 থেকে 720 মাইনাস করব, অর্থাৎ 300, তাহলে 1 বছরের যে ইন্টারেস্ট সেটা কত হবে 60। এবার 1 বছরের ইন্টারেস্টটা পেয়ে গেলাম, এবার তুমি 200 থেকে 2 বছর থেকেও মাইনাস করতে পারো, 5 বছর থেকেও মাইনাস করতে পারো, তো 2 বছরটাই ধরি, তাহলে 2 বছরের যে ইন্টারেস্ট সেটা কত হচ্ছে 120। এবার সুদ আসল, এটা আমরা সুদ পেয়ে গেলাম, এবার সুদ আসল আমাদের কত বলে দিয়েছে 720 সুদ আসল, এ থেকে আমরা যদি সুদটা বিয়োগ করি তাহলে আমরা আসলটা পেয়ে যাব, 0, অর্থাৎ 600 আমরা আসল পেয়ে গেলাম, অপশান এ রাইট অ্যান্সার। রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো,
যদি সুদের পার্থক্য 1350 টাকা হয় তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? তাহলে আমাদের এখানে সুদের পার্থক্য বলে দিয়েছে, তাহলে সুদটা আমাদের প্রথমে বের করতে হবে, আর এদিকে টাকার পরিমাণটা ও বলে দেওয়া আছে, তাহলে বলে দেওয়া নেই, তাহলে ওটাকে আমরা পি রাখবো। তাহলে সুদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু PRT/100, তাহলে আর হচ্ছে প্রথমেরটা হচ্ছে 12% ইন্টু সময়টা বলে দিয়েছে আমাদের 4 বছরের জন্য, তাহলে 4/100 মাইনাস এটা পি ইন্টু আর কত দেওয়া আছে 15% ইন্টু টি হচ্ছে 5 বছরের জন্য বাই 100। তাহলে এই যে ডান দিকের যেটা নিলাম এটা আমরা প্রথমে নিতাম, কারণ প্রথমে রাখলে আমাদের মাইনাসে আসবে না উত্তর, কারণ এই দিকটা বড়, তাহলে এই দিকটা আমাদের কিন্তু মাইনাসে উত্তর আসবে। তো এটা কোনো ব্যাপার নেই, মাইনাসে উত্তর এলেও এইটা প্রথমে আমরা নিতে পারতাম, একই ব্যাপার। তো এটা আমার একটু মাইনাসে উত্তরটা আসবে, তাই আগে বলে রাখলাম যে এইটা আমাকে প্রথমে নিতে হতো, ঠিক আছে। তো এইটা ইকুয়াল টু কত বলে দিয়েছে 1350। এবার এই লসাগু করলে হবে 100, এদিকে 4 বারং 48p মাইনাস 5 15 75p, এটা ইকুয়াল টু হচ্ছে 1350। আর এই 100 কেটে এদিকে দুটো শূন্য হয়ে যাবে, তাহলে এবার 48 থেকে 75 বাদ দিলে কত হবে 27, অর্থাৎ 27p মাইনাসে আসছে, তার জন্য এটা আগে নিতে হতো, তাহলে মাইনাসটা আমরা লিখব না, তাহলে 27p ইকুয়াল টু হচ্ছে 13 5 3টা 0। তাহলে এবার 27 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা হবে 5 20 105 7 35, অর্থাৎ 5000। তাহলে প্রিন্সিপাল আমাদের কত 5000, এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। 5 বছরের আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:5 হলে সুদের হার কত? তাহলে আমাদের আসল কত বলে দিয়েছে 4, সুদ ও আসল অর্থাৎ অ্যামাউন্ট কত বলে দিয়েছে 5। তাহলে এইখান থেকে আমরা ইন্টারেস্টটা বের করতে পারবো, সুদ আসল থেকে আসলটা বাদ দিলে আমরা ইন্টারেস্ট পেয়ে যাব 1। এবার সরল সুদের হার রেট কত, সূত্র হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্টের সূত্র হচ্ছে 1, নিচে পি ইন্টু টি, পি হচ্ছে 4 আর টি আমাদের এখানে প্রশ্ন বলে দিয়েছে 5 বছরের জন্য, তাহলে 5 5 20 100, 4 5 20, অর্থাৎ রেট হচ্ছে 5%, অপশান বি রাইট অ্যান্সার। একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসের দ্বিগুণ হয়, কত বছরে ওই আসল 3 গুণ হবে? তাহলে প্রথমে আমরা টাইমটাকে করে নেব যে 12 বছর 6 মাস, 6 মাসটাকে আমরা মাসটাকে বছরে করলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হলো 1/2, তাহলে 12 পূর্ণ 1/2, অর্থাৎ 12 দুগুণে 24 আর 1 25/2, এটা হচ্ছে আমাদের টাইম। আর প্রশ্নে বলেছে যে একটা নির্দিষ্ট হার সরল সুদের হারে কোনো টাকা, তাহলে টাকাটা আমরা জানি না, তাহলে টাকাটা আমরা কি ধরলাম এক্স ধরলাম টাকাটা। এবার 12 বছর 6 মাসের দ্বিগুণ হয়, তাহলে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে আমাদের দ্বিগুণ, অর্থাৎ 2x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্টটা বের করতে পারবো, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কী হবে যে এই অ্যামাউন্ট থেকে যখন সুদ আসল থেকে যদি এক্সটা বাদ দিই তাহলে আমাদের ইন্টারেস্টটা বেরিয়ে যাবে, তাহলে 2x থেকে একটা এক্স বাদ দিলে হবে 1x, ঠিক আছে। এটা হলো আমাদের ইন্টারেস্ট। এবার এখান থেকে আমরা রেটটা বের করতে পারবো, কারণ এখানে বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে, তাহলে এই হারেই এবার এই বছরে এটা কত হবে দ্বিতীয়টাই, তাহলে প্রথমে আমরা রেটটা বের করবো, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট কত আছে 1x, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 1x বাই পি ইন্টু টি, তাহলে পি হচ্ছে আমাদের এক্স আর টি হচ্ছে এই 12 বছর 6 মাস অর্থাৎ 25/2, তাহলে 25টা নিচে থাকবে আর 2টা তো পাল্টি খেয়ে যাবে অর্থাৎ ওপরে যাবে, তাহলে এই একটা এক্স এক্স কাটা দিল 25 দিয়ে 100 দিয়ে কাটলে হবে 4, অর্থাৎ রেট এলো আমাদের 8% রেট। এবার এই রেটে এই কত বছর ওই আসল 3 গুণ হবে, তাহলে একই রকমভাবে তাহলে আসলটা আমরা এক্স ধরি, কালারটা চেঞ্জ করি, তাহলে একই রকমভাবে আসলটা আমরা কত ধরলাম এক্স ধরলাম। এবার ওই আসল 3 গুণ হবে, তাহলে এখানে অ্যামাউন্টটা আমাদের কত হয়ে যাবে 3 গুণ, অর্থাৎ 3x। তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাব যে সুদ আসল থেকে এক্স আসল বাদ দিলে ইন্টারেস্ট, তাহলে এখানে 3x থেকে x বাদ দিলে হবে 2x, তাহলে এটা আমাদের ইন্টারেস্ট। এবারে আমাদের টাইমটা বের করতে বলেছে, তাহলে টাইম ইকুয়াল টু জানি আমরা
টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত 2x, নিচে কি হবে বাই পি ইন্টু আর, তাহলে পিও আমাদের এক্স দেওয়া আছে ইন্টু আর, আর কত এখানে আর পেয়েছি আমরা 8%, তাহলে এখানে 8, তাহলে এই এক্স এক্স কাটলো, এদিকে 2 দিয়ে 4 আর 4 দিয়ে এটা কাটলে হবে 25, তাহলে টাইম আমাদের কত এলো 25 বছর। অপশান সি রাইট অ্যান্সার। সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদ ও আসল 520 টাকা হবে? তাহলে এখানে পি কত, পি আমাদের বলে দিয়েছে 400, আর অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট বলেছে 520, তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্ট পেয়ে যাব কত 120, আর টাইম বলে দিয়েছে 5 বছর। এখান থেকে এবার রেটটা বের করতে পারবো, যে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত 120 বাই পি ইন্টু টি, তাহলে পি হচ্ছে 400 ইন্টু টি হচ্ছে 5 বছর, দুটো 0 0 কাটলো, 4 দিয়ে 3 4 12 30, আর 5 দিয়ে এটা কাটলে হবে 6, অর্থাৎ রেট হয়ে গেল 6%, অর্থাৎ আমাদের এ রাইট অ্যান্সার। 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা? তাহলে এখানে সুদটা আমাদের চেয়েছে, অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়াল টু জানি পিআরটি বাই 100, তাহলে পি হচ্ছে 16,250, আর হচ্ছে 8%, আর টাইম দেওয়া আছে 73 দিন, তাহলে 73 বাই, এবার দিন আছে কত দিনে 1 বছর হয়, তাহলে 365 দিনে, আর মাস থাকলে 12 দিয়ে ভাগ করতাম, তাহলে দিন আছে বলে 365 দিন দিয়ে ভাগ করব, তাহলে এটা আমাদের বছরে কনভার্ট হয়ে গেল, তাহলে এটা 100 5 দিয়ে এটা হবে 5 5 7 35, 1 3 5 15, আর 5 দিয়ে এটা হবে 3 5 15, 1 5 2 10, 5 5 25, এটা 73 এটা কাটলো, 4 দিয়ে এটা হবে 2, 4 দিয়ে এটা হবে 25, 25 দিয়ে 5 দিয়ে এটা হবে 5, আর 5 দিয়ে এটা হবে 5 6 30, 5 5 25, আর এটা 5 দিয়ে হবে 5 কে 5, 3 5 15 0, অর্থাৎ এদিকে 0 6 2 260 টাকা। অপশান বি রাইট অ্যান্সার। নির্দিষ্ট সরল সুদের হারে 12.1 2 বছরের সরল সুদ দিনের 4 গুণ হলে সুদের হার কত? তাহলে এখানে আসলের 3/4, এই অঙ্কটা তো আগেই করেছি, যে আসলের 3/4, তাহলে নিচেরটা কী হবে পি, আর ওপরেরটা কী হবে ইন্টারেস্ট। এবার রেট বলেছে, তাহলে রেট ইকুয়াল টু আমরা জানি 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত হচ্ছে 3 বাই পি ইন্টু টি, তাহলে পি আমাদের 4, আর টি কত, এখানে টি 12 2 24 25 বাই 2, তাহলে এখানে নিচে 25 হবে আর ওপরে 2টা উঠে যাবে, তাহলে 25 দিয়ে এটা হবে 4, এদিকে 4 4 কাটলো, অর্থাৎ 3 2 6% রেট, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? তাহলে এই অঙ্কটা দেখো একটু আগে করলাম, যে কই, হ্যাঁ এই অঙ্কটা, যে প্রথমে সুদের হার কত হবে, তাহলে রেটটা যে বের করলাম, এই যে এই রেটটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো অঙ্কটা করছি, যে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে, তাহলে আসলটা আমাদের জানা নেই, তাহলে এক্স ধরলাম, এবার কত 15 বছরে কত হবে দ্বিগুণ হবে, তাহলে অ্যামাউন্টটা আমাদের হয়ে যাবে 2x, তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্ট বের করতে পারবো কত 1x, কারণ 2x থেকে x বাদ দিলে 1x, এটা আমাদের ইন্টারেস্ট, আর টাইমটা দেওয়া আছে 15, তাহলে এবার রেটটা অনার্সে বের করতে পারবো, তাহলে রেট ইকুয়াল টু জানি 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 1x বাই পি ইন্টু টি, তাহলে পি কত আছে এক্স ইন্টু টি 15 বছর, তাহলে এটা 15, তাহলে এদিকে এক্স এক্স কাটলো, এদিকে 15 দিয়ে 5 দিয়ে হবে 20, 5 দিয়ে হবে 3, তাহলে এখানে 20, অর্থাৎ 6 পূর্ণ 3 6 18, 2 6 পূর্ণ 2 3% রাইট অ্যান্সার, অপশান সি। এটাই আমাদের লাস্ট কোশ্চেন, যে কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে, তাহলে এখানে পি এর 2/5 অংশ বলেছে, তাহলে নিচেরটা কী হবে পি, আর ওপরেরটা কী হবে ইন্টারেস্ট, এটা প্রিন্সিপাল, এটা ইন্টারেস্ট। এবার এখান থেকে আমরা সুদের হারটা বের করতে পারবো, রেট ইকুয়াল টু কত 100 ইন্টু ইন্টারেস্ট কত 2, নিচে পি ইন্টু টি, পি কত আছে 5 ইন্টু টি কত, টি হচ্ছে 5 বছর, এই 5 বছর, এবার 5 দিয়ে এটা হবে 20, 5 দিয়ে এটা হবে 4, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 8%। তো তোমাদের অপশান এখানে দশমিকে দেওয়া আছে, এটা
কেন দেওয়া আছে, এখানে 8 আছে, মানে এইটাই তোমাদের বি রাইট অ্যান্সার হবে। দশমিকটা কেন দেওয়া আছে আমি এটা পরে অঙ্কটা একবার করে অন্য কোনো ভিডিওতে আপলোড করব। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।